আমরা এই যে মাওয়ার রাস্তায় উঠে পড়লাম। এইটা এখান থেকে শুরু মাওয়া। রাস্তার ভাব দেখেই বুঝতে পারছেন। সামনে আরো অসাধারণ এই রাস্তায়, বিশেষ করে রাতের বেলায় যে দৃশ্য হয়, এটা আসলে দেখার মতো। আপনারা সময় পেলে এই রাস্তা দিয়ে একবার ঘুরবেন। এটার পাওয়ার কত! আজকে আমি সকালেই হারাবো। খালি এই বাস আর প্রাইভেট কার থেকে, সামনের প্রাইভেট কার আর বাস থেকে হারাতে হবে। ওরা খুব এগিয়ে আছে, আর বাকি সব গাড়িগুলো তো পিছনে পড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন সূর্যটা লাল কুসুমের মতো হয়ে গেছে। মনে হচ্ছে ডিমের ভিতরে লাল কুসুম যেরকম, এরকম বর্ণ ধারণ করেছে। আর অল্প কিছুক্ষণ পরেই সন্ধ্যা ঢেকে দেবে এই রাস্তাটাকে। অনেক আছে দেখুন, এখানে খুব মজার একটা ব্যাপার ছিল। জাতির পিতা শেখ মুজিবুর রহমান, এটার নাম করে দিয়েছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেস ওয়ে। তাই বাবা, এটা কোন রাস্তা? খুলে নিতে এটা কোন রাস্তা? এটা চিনি না তো বাবা। এটা কোন রাস্তা? চিনি না তো। তো এটা মাওয়া রাস্তা। হুম। তার মানে এখানে থামতে হবে? না, আরো এখনো আছে। রাস্তা রাত্রে সেই সুন্দর লাগতো, প্রত্যেকটা ল্যাম্পোস্ট লাইট জ্বলতো। এখন আর লাইট গুলো একটাও জ্বলে না। হায় হায় হায়। আগে ব্রিজের এদের এইসব বড় ব্রিজে হ্যাঁ হ্যাঁ, দাঁড়ায় রাত্রে ছবি উঠাইতো, এখন আর রাত্রে এখানে দাঁড়াই না। তাই সমস্যা দাঁড়ায়, লাইট নাই, তারপরে বাবা। চিন্তায় হয়তো বাবা, বাবা, যখন দুপুরের খাবার, যখন সন্ধ্যের খাবার খাবো, তখন কিন্তু আমি খালি একটা আইসক্রিম খাবো। তাই কখনোই আইসক্রিম খাওয়া হয় নাই, কিন্তু এখানে খুব চমৎকার একটা দৃশ্য। এ বাবা, খুব চমৎকার একটা রাস্তা, কোনো আবর্জনা নাই। তো এই রাস্তাটা পুরো নতুন করছে। তো রাস্তাটা নতুন করছে, কবে যে খুলছে সেটা জানি না। তো রাস্তাটা অনেক সুন্দর, কোনো আবর্জনা নেই। তো আমি আজ এই রাস্তায় আসলাম, এই রাস্তায় কখনো আসিনি। তো আজকে এই প্রাইভেট গাড়ি করে আসলাম আজকে এই রাস্তায়। সামনে দুটো বাস এগিয়ে আছে, সামনে ব্রিজ আছে। আমরা রাস্তায় উঠছি, তো এখনো মতে যাই নাই। রাস্তায় উঠছি কিন্তু এখনো মতে যাই নাই। থেকে আমরা ইলিশ খেতে যাব। তো পর্দা সেতুর ইলিশ কখনো খায় নাই, আমরা কেউ খায় নাই এখনো। আমি আজ ওই জায়গায় যাচ্ছি, আমি খালি একটা আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস খাবো, এটাই আমার কাজ। সুন্দর গ্রামের দৃশ্য। বাবা, আমি একটা ভিডিও করি। বাবা, বাবা, এটা কি? এটা ঘোরালে কি হয়? আপনি যে দিক করবেন, এটা সেই দিক হবে। অত কথা বলা ভালো নাই। শীতটা নরম আছে। বাবা, ফোনটা এরকম ঘুরিয়ে রাখলে ঠিকঠাক ভাবে ভিডিও হবে না। কিচ্ছু করা লাগবে না, এই যে ধরে রেখেছি। এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর মনে হচ্ছে, অসাধারণ একটা দৃশ্য। আমরা এখন পদ্মা সেতুর নিচ দিয়ে যাব। ডাইনে টোল বক্স পদ্মা সেতুর।
ওইটা দিয়ে আমরা যাব না, আমরা সেতুর নিচ দিয়ে ঘাটে যাব। জায়গাটা গ্রাম গ্রাম মনে হয়, জায়গাটা কলা পাতা দিয়ে ভরা, আবার গ্রাম গ্রাম মনে হয়। আমরা পদ্মা সেতুর নিচ দিয়ে যাবো, এটা তো মেট্রোর পিলারের মতো দেখা যায়। এটা রেল সেতু, এই যে খোলা যাবে না, বাইরে খুললে সব পড়বো না। এই যে রেস্টুরেন্ট গুলো শুরু। এখানে এই একটা রেস্টুরেন্ট, রূপালী ইলিশ, কুটুম রাজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফরচুন কাঁচা লঙ্কা, বাবা ইলিশ বাড়ি রেস্টুরেন্ট। আমরা চলে এসেছি পদ্মার ধারে, একেবারে পদ্মার পারে। আমরা এই পর্যন্ত আপনাদেরকে দেখাবো, এর পরের পার্ট শুরু হবে পদ্মার পাশে ঘোরাঘুরির সিনারিটা দেখাবো। পার্ট পার্ট আকারে আমরা আপনাদেরকে দেখাবো আর কি। গাড়ি পার্কিং করে তাহলে এটা আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।